আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার ডিভাইসে সার্ভিস প্রোভাইডারের যে কোরের যে পার্টটা আর কি কিভাবে ডেভেলপ করতে হয় এটা আমরা দেখতেছিলাম। তো আমরা আসলে একবারে আপস্ট্রিম ইন থেকে শুরু করছি। এখান থেকে একবারে আমাদের নিজেদের কোর ইনফ্রাস্ট্রাকচার এবং তারপরে হচ্ছে আমাদের কাস্টমার কিভাবে এটার সাথে আমরা ইন্টিগ্রেট করবো ওয়ান বাই ওয়ান, আমরা এটা প্র্যাকটিস করবো আর কি। তো এইখানে আমরা যতটুকু শিখছিলাম যে আমি যদি আমার কোর রাউটারের অ্যাডমিনিস্ট্রেটর হই, তাহলে এখানে আমি দুইটা আইআইজি থেকে মাল্টিপল ইন্টারনেটের ইনফরমেশন এখানে পাচ্ছি। যে আইআইজি ওয়ান আমাকে ইনফরমেশনটা দিছে, আইআইজি টু হচ্ছে ইনফরমেশন দিছে, তাই সে হচ্ছে ভিলান আইডি বলে দিছে, এবং হচ্ছে এখানে IPv4 আইপি কি হবে, V6 আইপি কি হবে, এগুলো সে আমার আমার সাথে শেয়ার করছে। ওই অনুযায়ী আমি এই কনফিগারেশনটা রেডি করছি। ওকে, এখন আমি পরের স্টেপটা যেটা হবে, সেই স্টেপটা হচ্ছে বিজিপি কনফিগারেশন। হ্যাঁ, পরের স্টেপটা হবে হচ্ছে বিজিপি কনফিগারেশন। তো বিজিপি কনফিগারেশন কেন? তো এখানে বিজিপি কেন, অন্য রাউটিং প্রোটোকল না কেন? হ্যাঁ, তো এটা লজিকটা হচ্ছে যেটা, যে এখানে আপনি এই রাউটারে বসে আছেন, এখান থেকে আপনার হচ্ছে মাল্টিপল মাল্টি হোমিং এটাকে বলে থাকি আমরা, যে মাল্টিপল সিঙ্গেল গেটওয়ে না, এটা একটা গেটওয়ে, এটা আর একটা গেটওয়ে। তো আমি যদি স্ট্যাটিক রাউটিং দিতাম, তাহলে যেটা হইতো যে কোনো কারণে যদি এই লিঙ্কটা ডাউন হয়ে যায়, অটোমেটিক্যালি স্ট্যাটিক রাউন্ড অ্যানাদার লিঙ্কে শিফট করে না, শিফট করতে পারে না, তার ক্যাপাবিলিটি নাই আর কি। ঠিক আছে। তো উম, এই ক্ষেত্রে আদার্স আরো অন্যান্য জিনিস অ্যাড করতে হয় এটার সাথে। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে, আমার এটা যেহেতু প্রাইভেট এএসএন না, আমার নিজের পাবলিক এএসএন। তার মানে আমার এই পাবলিক এএসএন এ আমার পাবলিক প্রিফিক্স আছে, যেটা হচ্ছে এএসএন এর প্রিফিক্স আর কি। তো এই প্রিফিক্স গুলো যখন আমরা ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করব, তখন আমি যদি ইটসেলফ অ্যাডভার্টাইজ না করি, সেই ক্ষেত্রে IIG 1 অথবা 2 এর এএস দিয়ে আমাকে দেখাবে, যেটা কি আইপি এবং এএসএন টা ম্যাচ করবে না। তাতে করে আমরা বিভিন্ন ধরনের সাইট গুলোতে আমরা অ্যাক্সেস করতে প্রবলেম পাবো আর কি। কারেন্টলি যেটা চেক করা হয় আর কি, যেটাকে ওই যে আপনারা অ্যাপনিকের পোর্টালে দেখে থাকবেন, রোয়া। তার মানে হচ্ছে যেটা, যে যে প্রিফিক্স, ওই প্রিফিক্সের যে এএসএন এটাই হতে হবে। এবং তারা গ্লোবালি কি করতেছে, একটা ডাটাবেস মেনটেন করতেছে। যেমন আমাদের আহ, বাংলাদেশ হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজিয়নে পড়ে, দ্যাট মিনস অ্যাপনিকের আন্ডারে। তো অ্যাপনিক হচ্ছে একটা ডাটাবেস মেনটেন করে, যে কোন এএস এর আন্ডারে কোন প্রিফিক্সটা দেওয়া হয়েছে। কেউ যদি ইন্টেনশনালি ভুলভাল প্রিফিক্স এএসএন এ যদি অ্যাডভার্টাইজ করে, তাহলে দেখা যাচ্ছে যে সে আসলে বেসিক্যালি ইন্টারনেটে কমিউনিকেট করতে পারবে না আর কি, ওই প্রিফিক্স দিয়ে। আর যদি করতেই পারতো তাহলে সবাই করতো, মানে অ্যাপনিককে প্রতি বছর টাকা দিত। বিষয়টা হচ্ছে এইটা আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে মাল্টি হোমিং ক্যাটাগরিতে যখন আমাদের মাল্টিপল আপ স্ট্রিম হবে, বা একই আপ স্ট্রিমের যখন মাল্টিপল লিংক আমরা কনসিডার করব, তখন আমাদের প্রপার সলিউশন হচ্ছে বিজিপি, প্রপার সলিউশন। হ্যাঁ, আর এখানে অন্য রাউটিং প্রোটোকল যেমন আছে আইজিপি, যেমন হচ্ছে আমরা ব্যবহার করে থাকি একই ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে, যেমন ওএসপিএফ, হ্যাঁ, আইএসআইএস। তো এই রাউটিং প্রোটোকল গুলো বিজেপির মতো এত রোবাস্ট না আর কি। হ্যাঁ, বিজেপি যত সংখ্যক রাউট নিয়ে কাজ করতে পারে, এই রাউটিং প্রোটোকল গুলো এত সংখ্যক রাউট নিয়ে কাজ করতে পারে না। তাদের মানে তাদের ক্যাপাবিলিটি কি আছে, লোয়ার দেন বিজেপি। ঠিক আছে, লোয়ার দেন বিজেপি। তো এই জন্য এটা রেকমেন্ড করা হয় না। আপ স্ট্রিমের সাথে সবসময় আমরা যখন মাল্টি হোমিং চিন্তা করব, মাল্টিপল সিঙ্গেল আপস্ট্রিম মাল্টিপল লিঙ্ক, অথবা হচ্ছে মাল্টিপল আপস্ট্রিম মাল্টিপল লিঙ্ক যখন আমরা চিন্তা করব, তখন আমরা সব সময় বিজিপি কনফিগার করব। সেটা কাস্টমারের ক্ষেত্রেও হতে পারে। আমার আপস্ট্রিমের ক্ষেত্রে যেমন যে কনসিডারেশনটা করতেছি, অনুরূপ ভাবে আমার কাস্টমারের জন্য সেম কনসিডারেশন করব। কারণ কাস্টমারের দেখা যাচ্ছে যে নিজের এএসএন বা আইপি প্রিফিক্স নাই। ঠিক আছে, কিন্তু কাস্টমার আমার কাছ থেকে মাল্টিপল লিংক নিয়ে গেছে, দুইটা পথ থেকে দুইটা লিংক নিয়ে গেছে, তাকে আমরা দুইটা ভিলেন দিয়ে আপ করছি আর কি। এই ক্ষেত্রে আমি স্ট্যাটিক কনসিডার করবো না, এই ক্ষেত্রে তাকে একটা প্রাইভেট এএসএন দিয়ে আমরা বিজিপি কনফিগার করবো। এটা হচ্ছে ডায়নামিক। আচ্ছা,
তো এই পার্টে আমরা এই আইআইসি 1 এবং 2 এর সাথে বিজিপি কনফিগারেশনের জন্য ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এএস এর নাম্বার। এই এএস এর নাম্বারটা আমরা লোকাল যে এএস এর নাম্বারটা হবে ওই এএস এর নাম্বারটা আমরা অলরেডি কনফিগার করে ফেলছি। এখন আমরা বিজিপি যখন আমরা কনফিগার করব, যেমন মাইক্রোটিকে বিজিপি কনফিগার করতে হলে আমাদের কি কি লাগে, যে আমি কার সাথে বিজিপি করব তার এএস নাম্বারটা লাগবে, এবং তার যে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা দিছে তার এন্ডের আইপিটা লাগবে, যে রিমোট এন্ডের আইপি। এই দুইটা জিনিস আমাদের ইবিজিপির জন্য একবারে মিনিমাম রিকোয়ারমেন্ট। এই দুইটা জিনিস যদি আমি জানি তাহলে আমরা কি করতে পারবো, বিজিপি কনফিগার করতে পারবো। তাহলে আমরা একটু করে ফেলি। সাপোজ এখানে আমরা এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, আমরা কি বললাম, একটা প্রোটোকলের ভিতরে যাচ্ছি। মানে এডিট এখানে ব্যবহার করা হয় হচ্ছে সিডি, চেঞ্জ ডিরেক্টরি, মানে আমরা হচ্ছে প্রোটোকল ডিরেক্টরিতে যাচ্ছি। এখানে তো মাল্টিপল প্রোটোকল আছে, তো এই প্রোটোকলের ভিতরে বিজিপি প্রোটোকলের ভিতরে যাচ্ছে। হুম। তো এই বিজিপি প্রোটোকল আবার কি করতে পারে, ডিফারেন্ট গ্রুপ, যেমন আইআইজি 1 এর ক্ষেত্রে একটা গ্রুপ, আইআইজি 2 এর ক্ষেত্রে আর একটা গ্রুপ, আলাদা আলাদা গ্রুপিং করতে পারে আর কি। তো আলাদা আলাদা গ্রুপিং করলে সুবিধাটা কি, আলাদা আলাদা গ্রুপিং করলে আমাদের কনফিগারেশনটা আলাদা আলাদা হচ্ছে, তাহলে আমাদের দেখতে সুবিধা, বুঝতে সুবিধা হবে আর কি। এই কনসেপ্ট এটা আলাদা করা। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, গ্রুপের নাম দিলাম আমরা আইআইজি 1 আন্ডারস্কোর আইআইজি 1। আচ্ছা, এখন আমরা গ্রুপের ভিতরে আছি, তাহলে এখন কি করব আমরা, মিনিমাম যে দুইটা জিনিস ছিল ওই দুইটা জিনিস আমরা এখানে সেট। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমার এএসএন হচ্ছে এইটা, আমার আইআইজির এএসএন হচ্ছে এটা, তাহলে এই দুইটা এএসএন আলাদা, মানে ডিফারেন্ট এএসএন, এএসএন দুইটা আলাদা। আবার এই আইআইজি 2 এর ক্ষেত্রেও যদি ধরি, এই এএসএনও কি আলাদা, সেপারেট এএসএন। তাহলে যখন সেপারেট এএসএন বা ডিফারেন্ট এএসএন এর ভিতরে যখন আমরা বিজিপি করব, তাহলে এই বিজিপি টাইপটাকে আমরা বলি হচ্ছে ইবিজিপি, এক্সটার্নাল বর্ডার গেটওয়ে প্রোটোকল, এক্সটার্নাল বর্ডার গেটওয়ে প্রোটোকল। তাহলে এটাকে আমরা টাইপ বলবো হচ্ছে এক্সটার্নাল ইবিজিপি, এটা আমরা ডিফাইন। তারপরে সেট নেইবার, তাহলে আমাদের, আমি যদি আইআইজি 1 এর রেসপেক্টে যদি চিন্তা করি, আমাদের নেইবার হচ্ছে আইআইজি 1 এর সাথে কানেক্টেড ইন্টারফেস হচ্ছে আমাদের জিই 0/0/0। তাহলে জিই 0/0/0 হচ্ছে আমাদের এইটা, যার ভিলান আইডি ইন্টারনেটের রেসপেক্টে আমরা দিছি হচ্ছে 101, যেটার IPv4 আইপি আমরা দিছি হচ্ছে, আমার এই রাউটারে বসানো হচ্ছে 10.1.1.2, তাহলে ওই পাশে বসানো আছে হচ্ছে 10.1.1.1, এই 10.1.1.1 এইটা বসানো আছে। তাহলে এই রাউটার থেকে আমরা কি করব, নেইবার ডিক্লেয়ার করলাম। এখানে একটা ডেসক্রিপশন আমি রাখতে পারি, ডেসক্রিপশন রাখলে রাখলে সুবিধা, যে বোঝা যায় আর কি। আচ্ছা, ডেসক্রিপশন দিলাম। তারপরে এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে পিয়ার এস। পিয়ার এস, পিয়ার এসটা হচ্ছে কি নেইবার এস। নেইবার এসটা কত দেওয়া আছে, 58717। তাহলে এখানে আমরা মিনিমাম যে কনফিগারেশনটা প্রয়োজন ওই কনফিগারেশনটা আমরা করে ফেলছি। কি টাইপের এটা, ইবিজিপি, এটা নেইবার ডিক্লেয়ার করলাম, নেইবারের আইপি বললাম, আর এএস এর নাম্বার বললাম, মানে কোন এএসএন এর সাথে আমরা বিজিবি করতেছি। তারপরে কমিট, কনফিগারেশন সেভ করলাম। এতটুকুতে কোনো কোয়ারি আছে ভাইয়া, বুঝছেন কি? না, এইটুকু তো পরে নেই ভাইয়া। ওকে, তাহলে শো ডিসপ্লে সেট, এতটুকু আমরা আবার কি করতে পারি, ডিসপ্লে সেট, ডিসপ্লে যে শো দিয়ে পাইপলাইন দিয়ে যদি আমরা ডিসপ্লে সেট লিখি, এই যেটা আমরা হচ্ছে এই ডিরেক্টরির ভিতরে আছি, যখন আমরা ডিসপ্লে সেট দিব তখন সেট মোডে দেখতে পাবো, এটাকে সেট মোডে দেখতে পাবো আর কি। এখন আইআইজি 1 একটা গ্রুপ আমি করলাম, যে আইআইজি 1 এর বিজিপির বেসিক কনফিগারেশনটা এখানে করব। সিমিলারলি আমি আইআইজি 2 এর জন্য করতে পারি। তো এটাকে জাস্ট আমি কপি করতেছি, কপি করে এখানে নামটা চেঞ্জ করে দিব, যে আইআইজি 1 এর জায়গায় আমি এখানে 2 দিয়ে দিই। তারপরে এখানে জাস্ট কপি করলাম। এখন আমি সিঙ্গেল লাইন দেখাচ্ছি, বাট পরবর্তীতে আমরা কমপ্লিটলি কপি করা কিভাবে করতে হয় ওটাও দেখব।
টু, আইআইজি টু নেইবার আমাদের এখানে চেঞ্জ হবে। যেমন আইআইজি টু এর ক্ষেত্রে আমাদের ইন্টারফেস হচ্ছে G0/0/1, কারণ ওয়ান ইন্টারফেস হচ্ছে এইটা, আমাদের পাশে বসানো IPv4 আইপি হচ্ছে এইটা। তাহলে আইজি টু তে আমাদের আইপি আছে হচ্ছে 10.2.2.1। এই রাউটারে যদি এখন আসি আমরা 10.2.2.1, এই জায়গাটায় আমাদের আইপিটা চেঞ্জ হবে। তাহলে এটা হবে 10.2.2.1, এটা হচ্ছে আইআইজি টু। তাহলে এটাকে দেখতে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য এটা যদি আমরা এই স্পেসিফিক ডিরেক্টরিতে যাই তাহলে জিনিসটা একটু ছোট হয়ে যাবে, তখন দেখতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, সেট নেইবার। সেট নেইবার, এখানে যদি আপনি হেল্প নেন, যে নেইবারটা আপনি কনফিগার করছেন ওটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ইনিশিয়াল নাম্বারটা দিয়ে দিছি, তারপর এটা চলে আসছে যে পিআরএস নাম্বার হচ্ছে এটা 10075। তাহলে এটা হচ্ছে আমাদের যে সেকেন্ড আইআইজি ছিল, তার সাথে বিজিপি কনফিগারেশন সিম্পল। কারণ বিজিপি কনফিগারেশন করার পরে আমাকে স্ট্যাটাসটা চেক করতে হবে, এটা আপ না ডাউন, কি অবস্থায় আছে। হ্যাঁ, স্ট্যাটাসটা চেক করতে হবে। রান শো বিজিপি সামারি। তো এটা হচ্ছে আমাদের বিজিপি নেইবার ভেরিফিকেশনের কমান্ড। আমি যেহেতু কনফিগারেশন মোডে আছি এই জন্য রান কথাটা লিখতেছি। যদি আমি এখানে অপারেশনাল মোডে থাকতাম আর কি, মানে এই হ্যাশ না থেকে যদি এটা থাকতো ইজ গ্রেটার দেন, যে এইটা থাকতো চিহ্ন, তখন আমি লিখতাম শো বিজিপি। এভাবে লিখতাম। আচ্ছা, তাহলে আমরা কনফিগারেশন মোডে ব্যাক করলাম। তো এখানে কি দেখাচ্ছে যে স্টেট, স্টেট হচ্ছে অ্যাক্টিভ, তার মানে এটা স্ট্যাবলিশ না, মানে এটা বিজিপির স্টেট। বিজিপি হচ্ছে টোটাল 6টা স্টেট বিজিপির থাকে আর কি, নেইবারের স্টেট আর কি। হ্যাঁ, যে একটা হচ্ছে আইডেল, তারপরে হচ্ছে অ্যাক্টিভ, কানেক্ট। এটা হচ্ছে এই স্টেটটা আমরা কখন পাবো, যখন বিজিপি টিসিপি কমিউনিকেশন কমপ্লিট করতে পারবে না। টিসিপি কমিউনিকেশন যখন কমপ্লিট হবে না, বিজিপি তো নর্মালি টিসিপি কমিউনিকেট করে, ঠিক আছে। টিসিপি কমিউনিকেট করার অর্থটা হচ্ছে কি, যে সে টিসিপি পোর্টে কমিউনিকেট করে। মনে করেন যে আমি যদি একটা নেইবার ডিটেলস এখানে নিয়ে আসি, বিজিপি নেইবার, যে কোনো নেইবার যদি এখানে দেই 10.1.1.1, তো এখানে আহ আমি দেখবো যেটা নেইবার, যেহেতু এটা আপনার জন্য ডিটেলসটা আমি পাচ্ছি না। neighbor detail। আচ্ছা, যখন এবার আপ হবে বাকি জিনিসগুলো চলে আসবে আর কি। যেমন লাস্ট স্টেট কি ছিল, আইডেল, এখন স্টেটটা হচ্ছে অ্যাক্টিভ। তার মানে হচ্ছে আমি এক পাশে বিজিপি কনফিগার করছি আর এক পাশে এখনো করি নাই আর কি। এই যে পিআর ইনফরমেশন এইটা, আর লোকাল ইনফরমেশন হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে কিভাবে চেক করতে হয় এবং এটা ডাউন, এটা বুঝবো কেমনে, দিস ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ স্টেট মানে হচ্ছে ডাউন, অ্যাক্টিভ, আইডেল, কানেক্ট, ওপেন, সেন্ট, ওপেন, কনফার্ম সব ডাউন। যদি এখানে স্ট্যাবলিশ কথাটা থাকে তাহলে বুঝবো যে বিজিপি স্ট্যাবলিশ। আদার্স অল স্টেট কনসিডার করতে হবে যে ডাউন। আচ্ছা, তাহলে এখানে কেন ডাউন, তার কারণ হচ্ছে যে আমি এক পাশে বিজিপি কনফিগার করছি, অন্য পাশে করা হয়নি, আইএসির পাশে করা হয়নি, এই জন্য আমি ডাউন পাচ্ছি। তাহলে এই কাজটা আমরা এখন এইখানে করবো, যে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, এখানে গ্রুপের নাম দিলাম, এস নাম্বার দিয়ে দিলাম AS 59340 তাহলে সেট টাইপ কি টাইপ, এটা এক্সটার্নাল ইবিজিপি। সেট নেইবার, আমার নেইবার যদি উম, আমি আইআইজি ওয়ানে আছি, ওই পাশে আমার বসানো কত, এইটা, তাহলে ওই পাশে বসানো আছে 2। এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি, ডেসক্রিপশনে এটাই লিখলাম। তারপরে কি দিব, পিআরএস। পিআরএস, পিআরএস এ কি থাকবে, এস নাম্বার। তাহলে এখানে একই জিনিস, জাস্ট ভাইস ভার্সা কনসিডারেশন। পরে আমরা কি করলাম, কমিট করলাম। আইসি ওয়ানে কনফিগারেশন কমপ্লিট, এবার এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, আমরা এটার নাম দিলাম হচ্ছে কত, এস 5
9340, সরি, 59340। এবার দিলাম সেট টাইপ এক্সটার্নাল, সেট নেইবার, আমাদের নেইবার এই পাশে কত, 10 2 2 1, তাহলে ওই পাশে 2 হবে। ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশন হচ্ছে উম, এটা ডেসক্রিপশন দিলাম। দেন পিআরএস, পিআরএস এস নাম্বার হচ্ছে 59340, মানে নিয়ার পিআরএস মানে হচ্ছে নেইবার এস আর কি, হ্যাঁ। এখন আমরা কমেন্ট করব। তাহলে এই পাশেও বিজিপির বেসিক কনফিগারেশন যেটা, এটা আমরা কমপ্লিট করলাম, আইএসি 1 এবং 2। এখন যদি চেক করি তাহলে দেখবো এর স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। দেখেন একটা স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, যে এরকম কিছু একটা আসছে, 0000 এরকম একটা কিছু আসছে। দুইটার ক্ষেত্রে স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, বাট বোঝা যাচ্ছে না এটার কি অবস্থা। এখন যদি স্পেসিফিক নেইবার ডিটেলসে যাই তাহলে আমরা এটা বুঝতে পারবো। যেমন আমি প্রথমে এটা গেলাম, এটা একটু বড় করি। দেন আমার দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন চলে আসছে যখন বিজিপি আপ হয়েছে, এবং এখানে স্টেট কি লেখা আছে দেখেন, স্ট্যাবলিশড। তার মানে এখন বিজিপি স্ট্যাবলিশ হয়েছে, এখন কমিউনিকেশন হবে, এখন কমিউনিকেশন হবে। এবং এইখানে যে বিজিপিটা আমরা করছি সেটা IPv4 ইউনিকাস্ট, মানে IPv4 এর জন্য বিজিপি করা হয়েছে। এটা কিভাবে বুঝলাম, এই যে দেখেন আইনেট ইউনিকাস্ট। আর এখানে প্রিফিক্স আদান প্রদান হচ্ছে কিনা, যেমন আমরা এটা আমাদের সব সময় প্রয়োজন হয়, যে আমি কি দেওয়া আছে, এটা রিসিভ প্রিফিক্স, কোনো প্রিফিক্স রিসিভ করতেছি কিনা, না করতেছি না। কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি, না কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি না। মানে এখানে প্রিফিক্সের আদান প্রদান হচ্ছে না আর কি, ঠিক আছে, ডিফল্ট। আচ্ছা, তাহলে আমাদের বিজিপি এটা আপ না ডাউন সেটা আমরা চেক করতে পারবো। তো এখানে যেটা বলতেছিলাম যে বিজেপির 6টা স্টেট, 6টা স্টেটের প্রথম 3টা স্টেট সে টিসিপি কমিউনিকেট করে কিনা সেটা চেক করে, এবং এই টিসিপি পোর্ট হচ্ছে 179। যদি টিসিপি কমিউনিকেশন ওকে থাকে, দেন বিজেপির 3টা স্টেট থাকে, ওপেন সেন্ড, ওপেন কনফার্ম, দেন হচ্ছে স্ট্যাবলিশ। তাহলে আমরা সিম্পলি যেটা বুঝবো যে বিজেপি কনফিগারেশন করার পরে আমার স্টেটটা হতে হবে স্ট্যাবলিশ, তাহলে আমার বিজিপির যে রাউট অ্যাডভার্টাইজমেন্ট এবং রিসিভের যে বিষয়গুলো, ওই বিষয়গুলো করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে, ডান। এখন আপনাকে কি করবে, যে এই যে আইআইজি যেটা বলছে, আমি যদি ছোট আইএসপি হই, তখন এই আইআইজি আমাকে বলবে ঠিক আছে, আমাকে কি করবে, একটা ডিফল্ট রাউট দিবে, হ্যাঁ, একটা ডিফল্ট রাউট দিবে। আইজি2 সেম ভাবে কি করবে, আমাকে একটা ডিফল্ট রাউট দিবে। IPv4 এর রেসপেক্টে বলতেছি, তারপর IPv6 এ যাচ্ছি, আমাকে একটা ডিফল্ট রাউট দিবে, বোথ আইআইজি আমাকে একটা ডিফল্ট রাউট দিবে, মানে অল রাউট আমাকে পাঠাবে না। আবার দেখা যাচ্ছে আমি যদি বড় হই, আমার যদি ফুল রাউটের প্রয়োজন হয়, আমি যদি তাকে রিকোয়েস্ট করি, তাহলে সে কিন্তু আবার ফুল রাউটটা দিতে পারবে বা দিবে আর কি। এটা ডিপেন্ড করবে আমার রিকোয়ারমেন্টের উপর। আমি যদি চাই তাহলে তারা সাপোর্ট দিতে পারবে। আচ্ছা, ফুল রাউটের অর্থটা কি? ফুল রাউটের অর্থটা হচ্ছে আমাদের যে ইন্টারনেট রাউটিং টেবিল, এখানে যে এএসএন গুলো যে মানে ইন্টার কানেক্টেড যেটা আর কি। তো অ্যারাউন্ড হচ্ছে আমাদের IPv4 এর ক্ষেত্রে অ্যারাউন্ড 8 লাখ প্লাস রাউট আছে আর কি, হ্যাঁ। তো এই পুরো রাউট টেবিলটা আপনার রাউটারে আসবে, এটাকে বলে হচ্ছে ফুল রাউট। আর যখন ডিফল্ট রাউট অনলি, তখন হচ্ছে 000/0। এই ডিফল্ট রাউট আপনার রাউট টেবিলে আসবে। তো আইজির পার্ট থেকে আমরা এখন যেটা কাজ করব, যে সে আমাকে একটা ডিফল্ট রাউট দিবে, হ্যাঁ। এখন আমি কোনো রাউট পাচ্ছি না, কেমনে বুঝলাম আমি কোনো রাউট পাচ্ছি না? এটা বোঝার সহজ বুদ্ধি হচ্ছে যেটা, যে এইখানে দেখবেন যে এখানে কি দেওয়া আছে দেখেন, আপ অর ডাউন, কতক্ষণ ধরে আপ হয়েছে এটা কিন্তু বলা আছে। বিজেপি কতক্ষণ ধরে আপ, 4 মিনিট 27 সেকেন্ড। এটা কতক্ষণ ধরে আপ হয়েছে, 3 মিনিট 34 সেকেন্ড ধরে আপ আছে। কারণ অ্যাজ এ মানে কোর নিয়ে যখন আপনি কাজ করবেন, এই স্ট্যাটাসটা আপনাকে দেখতে পারতে হবে আর কি, যে কতক্ষণ ধরে আপ আছে বা ইন্টারাপ্ট হয়েছিল কিনা।
হুম আবার এখানে রিমোট এজ নাম্বার দেওয়া আছে, এজ নাম্বার দেখে আপনি বুঝতে পারবেন কোনটা ডাউন হয়েছিল, কোনটা আপ হয়েছিল, কোনটা কতক্ষণ ধরে আপ আছে। ওকে, এর পরেরটা হচ্ছে যে স্টেট, এখানে দেখবেন যে প্রথমে জিরো দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ রাউট। তারপরে জিরো দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কি রিসিভ রাউট। তারপরে আবার জিরো দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। তারপরে আবার জিরো দেওয়া আছে, দ্যাট ইজ ড্যাম্পড। ঠিক আছে, ড্যাম্পটা হচ্ছে যে আমার যদি পিজিপি মাল্টিপল টাইম ইন্টারাপ্ট হয় এবং এখানে যদি আমি ড্যাম্পিং করার কনফিগারেশন থাকে আমার রাউটারে, সেই ক্ষেত্রে ড্যাম্পড রাউট আমরা পেতে পারি আর কি। মানে এটা এখন হয় না, আগে হইতো আর কি। ফাইবার কানেকশনের পরে এই সিনারিওটা বিজেপির ভিতরে অতটা ইফেক্টিভ না, মানে পাওয়া যায় না আর কি। আচ্ছা, তার মানে আমরা কোনো রাউট রিসিভ করতেছি না, এই জন্য আমার রাউট টেবিলে কোনো রাউট অ্যাক্টিভও না আর কি। হ্যাঁ, আচ্ছা। আবার আরেকটা ভাবে আমি টেবিল দেখতে পারি, রান শো রাউট। এই যে রান শো রাউট যখন আমি দিলাম, এই যে দেখেন খেয়াল করেন, রান শো রাউট অথবা শো রাউট। শো রাউট দিলে সে কি করবে, দুইটা আমাদের আপাতত যে কনফিগারেশন, আমরা IPv4 এবং V6 এই দুইটা কনফিগার করছি। তো IPv4 এর রেসপেক্টে সে একটা টেবিল তৈরি করবে, টেবিলের নাম হচ্ছে inet.0। IPv6 এর রেসপেক্টে সে একটা টেবিল তৈরি করবে, রাউট টেবিলের কথা বলছি, inet6.0। এই inet6.0 তে IPv6 এর রাউট গুলো থাকবে, আর inet.0 এটাতে IPv4 এর রাউট থাকবে। হ্যাঁ, এবং এখানে রাউট গুলো যদি আমরা অ্যানালাইজ করি, যে কোনো একটা রাউট, যেমন এটা হচ্ছে আমাদের রাউট, এটা কি দেওয়া আছে স্টার, মানে দ্যাট স্টার মিনস হচ্ছে অ্যাক্টিভ। কি টাইপের রাউট এটা, ডিরেক্ট, মানে দ্যাট ইজ ডিরেক্টলি কানেক্টেড আমরা যেটাকে বলে থাকি আর কি। তারপরে এখানে কি প্রেফারেন্স জিরো, ডিরেক্টলি কানেক্টেড রাউটের প্রেফারেন্স সবসময় জিরো হয়। কতক্ষণ ধরে এই রাউটটা রাউট টেবিলে আছে, 22 মিনিট 50 সেকেন্ড ধরে এই রাউটটা আমার রাউট টেবিলে আছে। তো কোন ইন্টারফেসে এই রাউটটা আমি পাইছি, এই ইন্টারফেস দিয়ে আমি রাউটটা পাইছি, এবং এইটা তার হচ্ছে ভ্যালিড নেক্সট হপ আর কি। এটা দ্বারা বোঝাই হচ্ছে নেক্সট হপ। একটা মিনিট। Okay, আমরা রাউট টেবিল নিয়ে কথা বলতেছিলাম যে এখানে জুনিপারে যখন আমরা IPv4 এবং V6 দুইটা অ্যাড্রেস নিয়ে কাজ করব, ইন্টারফেসে আইপি বসানোর সাথে সাথে সে কি করবে, দুইটা আলাদা রাউটিং টেবিল তৈরি করবে আর কি। IPv4 এর জন্য আলাদা রাউটিং টেবিল তৈরি করবে, IPv4 এর জন্য যে রাউটিং টেবিল, এই টেবিলের নাম হচ্ছে inet.0। আর IPv6 এর জন্য রাউট টেবিল তৈরি করবে, তার নাম হচ্ছে inet6.0। আমরা এই রাউট টেবিল গুলোকে এইভাবে আবার দেখতে পারি, যে এখানে যদি হেল্প নিই, যে শো রাউট টেবিল, এখানে আবার আলাদা করে টেবিল এখানে দেখাবে। যদি অনলি IPv4 টেবিল দেখতে চাই তাহলে টেবিল inet.0, আর যদি অনলি IPv6 টেবিল দেখতে চাই তাহলে inet6.0, এইভাবে করে আলাদা করে দেখতে পাই। আবার স্পেসিফিক কোনো রাউট যদি দেখতে চাই, ইন্ডিভিজুয়াল কোনো একটা রাউট যদি দেখতে চাই, যে আমার রাউট টেবিলে আছে কিনা, রানশো রাউট, ওই ডেস্টিনেশন রাউটটা আমাকে এখানে দিলে এইভাবে এখানে দেখাবে রাউট টেবিল। মানে আমার রাউট টেবিলে যদি থাকে তাহলে ওই রাউটটা আমার এখানে দেখাবে। যেমন আমি এখানে একটা রাউট দিলাম, লাইক 1.1.1.1, তো এখানে কিছুই দেখাইলো না। কারণ কি, যে এই রাউটটা আমার রাউট টেবিলে নাই, এই জন্য দেখাইলো যে নাই, আমার রাউট টেবিলে নাই, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর কি। ব্ল্যাঙ্ক অর্থ হচ্ছে আমার রাউট টেবিলে নাই। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা বলছিলাম যে IIG1 এবং 2 আমাকে কি করবে, যে ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবে আর কি। হ্যাঁ, ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবে। ধরে নিচ্ছি ডিফল্ট রাউট দুইটা আপ স্ট্রিমই আমাকে ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করছে। তাহলে ডিফল্ট রাউটটা কিভাবে অ্যাডভার্টাইজ করতে হয় সেটা আমরা একটু দেখি, যে IIG1-এ তো ডিফল্ট রাউটটা হচ্ছে আমরা কি সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 0/0। এটা হচ্ছে IPv4 এর জন্য ডিফল্ট, মানে হচ্ছে এটার অর্থটা হচ্ছে, তো এই জিরোর অর্থটা হচ্ছে 0.0.0.0, তারপরে /0। তাহলে এটা কি হবে, ডিসকার্ড, মানে ডিফল্ট রাউট। এটা বেসিক্যালি আমরা ডিফল্ট রাউটটা অরিজিন করতেছি, অথবা বলতে পারি যে পুল আপ রাউট দিচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু আমার রাউট টেবিলে এই ডিফল্ট রাউটটা নাই, হ্যাঁ, সেহেতু আমি এখানে স্ট্যাটিক রাউট দিয়ে পুল আপ রাউট তৈরি করতেছি, এবং এটাকে কি করতেছি, ডিসকার্ড।
সিসকোর ক্ষেত্রে যেটা হয় যে নাল জিরোতে দিতে হয় আর কি ডিসকার, তারপরে হচ্ছে এখানে একটা প্রেফারেন্স আমরা বলতে পারি যে প্রেফারেন্স, তারপরে প্রেফারেন্স ভ্যালু। স্ট্যাটিক রাউট হচ্ছে আমরা যখন সাপোজ আমি যদি প্রেফারেন্স ছাড়া না দিই, যেমন এখানে আমি দেখলাম 0/0, যদি এই রাউটটা এখন দেখি আমি রান শো রাউট 0/0 এক্সাক্ট, আমি এই রাউটটাই দেখতে চাচ্ছি অনলি, তাহলে এখানে দেখবো যে এটা স্ট্যাটিক, এটা অ্যাক্টিভ স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে আসছে, এর প্রেফারেন্স হচ্ছে 5। নর্মালি যখন আমরা এই নাল রাউট গুলো দিব তখন তার প্রেফারেন্স ভ্যালু হচ্ছে একটু ম্যাক্সিমাম করে রাখবো। এটা রিকমেন্ডেড প্রেফারেন্স আমরা সাপোজ এখানে দিয়ে রাখলাম 250। হুম, এই প্রেফারেন্স ভ্যালু হচ্ছে কত পর্যন্ত দেওয়া যায়, এটার ভ্যালুটা হচ্ছে দেওয়া যায় হচ্ছে 255 পর্যন্ত। তো 255 দিলে ওই রাউটটা আনরিচেবল বোঝানো হয় আর কি, এই জন্য আমরা 250 পর্যন্ত রাখলাম। এখন প্রেফারেন্স হচ্ছে আমরা 250 দিলাম, তো আগে ছিল প্রেফারেন্স হচ্ছে 5, এই 5 এর জায়গাটা চেঞ্জ হয়ে গেছে 250 হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমার রাউট টেবিলে ডিফল্ট রাউট আছে, মানে এটার অর্থটা হচ্ছে আমি আমার রাউট টেবিলে ডিফল্ট রাউট মেক করলাম, আইএসি2 সেম ভাবে তার রাউট টেবিলে ডিফল্ট রাউট নিয়ে আসলো। হ্যাঁ, স্ট্যাটিক রাউটের মাধ্যমে। আচ্ছা, তো এরপরে হচ্ছে সে এই রাউটটাকে কি করবে, এই রাউটটা হচ্ছে কি স্ট্যাটিক রাউট, আমি এই রাউটটাকে কোন পেয়ারিং দিয়ে পাঠাতে চাই, বিজিপি পেয়ারিং দিয়ে পাঠাতে চাই, তার মানে স্ট্যাটিক রাউট যাবে বিজিপি পেয়ারিং। তো এই জন্য কি লাগবে, পলিসি, পলিসি ছাড়া হবে না। পলিসি কিভাবে করব, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, তারপরে পলিসির নাম, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, এই দুইটাই হচ্ছে কিওয়ার্ড। এবার হচ্ছে পলিসির নাম, ডিফল্ট ইউএলটি, ডিফল্ট রাউট ROUTE রাউট IPv4, IPv4 এর জন্য এই রাউটটা আমরা করছি। এইবার আমরা বললাম সেট টার্ম, এই ট্রামটা হচ্ছে কি, ট্রামটা হচ্ছে এক একটা রুল, নিয়ম। হ্যাঁ, যেমন আমরা এখানে কি করব, একটা ট্রামের ভিতরে, যেমন ট্রামের এখানে কি দিতে পারি, আমি নাম দিতে পারি একটা, যে কোনো একটা নাম দিতে পারি, অথবা নাম্বার দিতে পারি আর কি। হুম, অথবা এখানে আমি বললাম যে ডিফল্ট রাউট, ডিফল্ট রাউট, নাম দিলাম ডিফল্ট রাউট, সেট ট্রাম ডিফল্ট রাউট। তাহলে ডিফল্ট রাউট হচ্ছে ট্রামের নাম দিলাম ডিফল্ট রাউট। তাহলে এখানে এই ট্রামের ভিতরে আম, দুইটা জিনিস আমাদের এখানে মেনটেন করতে হয়, ম্যান্ডেটরি। একটা হচ্ছে ফ্রম, আর আরেকটা হচ্ছে দেন। ফ্রম মানে হচ্ছে আমি যেমন একটা বললাম কি ডিফল্ট রাউট ম্যাচ করো, তাহলে এখানে কি একটা কন্ডিশন দিব যে যদি ডিফল্ট রাউট হয়, যদি ডিফল্ট রাউট হয় তাহলে অ্যাকসেপ্ট করো, আর যদি না হয় তাহলে রিজেক্ট। এরকম একটা লজিক সেট করতে চাচ্ছি, মানে ইফ এলস লজিক। তাহলে আমি বললাম ডিফল্ট রাউট ফ্রম রাউট ফিল্টার, রাউট ফিল্টার 0/0 এক্সাক্ট, যদি ডিফল্ট রাউট হয় তাহলে কি করবে, যে আমি এখানে বললাম দেন অ্যাকসেপ্ট। তাহলে এখানে বলা হলো কি, বেসিক্যালি এটা হচ্ছে একটা রুল, নিয়ম। এটার ভিতরে দুইটা জিনিস আছে, ফ্রম দেন। ফ্রমের ভিতরে কি বলা হয়েছে, যদি ডিফল্ট রাউট হয়, আর দেন এর পরে কি দেওয়া আছে, অ্যাকশন, তাহলে অ্যাকসেপ্ট হবে। তাহলে বাকিগুলো কি হবে, সেট ট্রাম, বাকিগুলো আমি বললাম যে এটার নাম দিলাম ডিফল্ট, ডিফল্ট নাম দিয়ে এখানে ডিফল্ট না বলে আহ বলি যে আদার্স। হ্যাঁ, সেট ট্রাম আদার্স, দেন রিজেক্ট। কি করবে সে, অন্যান্য সব কিছুকে সে রিজেক্ট করে দিবে, অনলি ডিফল্ট রাউটটাকে পারমিট করবে। আচ্ছা, তাহলে এই যে পলিসিটা তৈরি করলাম, এই পলিসিটাকে আমরা বলি হচ্ছে রাউট পলিসি। হ্যাঁ, এই পলিসিটাকে আমরা কি বলি, রাউট পলিসি। তাহলে পলিসিটার স্ট্রাকচারটা আমি আবার একটু দেখাচ্ছি যে কিভাবে এটা তৈরি হয়েছে। প্রথমে সেট দিয়ে শুরু করছি, পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, এটা কিওয়ার্ড, তারপরে একটা নাম দিতে হবে, তারপরে ট্রামের একটা নাম দিতে হবে, তারপরে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। ফর্মের ভিতরে আমরা ম্যাচ করাবো, আর দেনে আমরা অ্যাকশন নিব, অ্যাকসেপ্ট রিজেক্ট। হ্যাঁ, তারপরে আদার্স, এখানে আর একটা ট্রাম
বা আরেকটা নিয়ম, আরেকটা রুল, এবং এর অ্যাকশন হচ্ছে কি দেওয়া আছে, রিজেক্ট, মানে আদার্স, অল আদার্স উইল বি রিজেক্ট। তাহলে এই যে পলিসি পলিসি ক্রিয়েট করার বিষয়টা কি এখন ক্লিয়ার? এখানে ইন আউট ফিল্টার ভাইয়া দুটাই কি ইন আউট হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা আউট করব, আউট ফিল্টার, মানে ওই যে আউট মাইক্রোটিকে আউট ফিল্টার তৈরি করে না, জি আমরা জি আইআইজি তে আউট ফিল্টার তৈরি করতেছি। ঠিক আছে। আউট ফিল্টার তৈরি করতেছি। ওকে। আচ্ছা ভাই এবং এখানে এখানে ভাইয়া, এখানে ভাইয়া মানে এখানে হলো পলিসি স্টেটমেন্ট একটা, তাই না? এটার একটা নাম দিলাম হুম আমরা। হুম 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 এটার নাম দিলাম হচ্ছে আমরা ডিফল্ট রাউট V4 এর, হ্যাঁ, IPv4। ডিফল্ট রাউট ভি4, হ্যাঁ, যেহেতু ভি4 এর রাউটটা ম্যাচ করাবো এই জন্য নাম দিলাম এটা। এরপরে টার্মের ভিতরে আসছে আবার ট্রামের নাম, টার্মের নাম। আচ্ছা, টার্মের ট্রামের নাম, নামের ভিতরে আসলো হলো টার্মের আবার দুইটা অপশন থাকলো, একটা ফর্ম একটা দেন। হ্যাঁ, ফ্রম এবং আরেকটা হচ্ছে দেন। হ্যাঁ, দেন, আচ্ছা। আচ্ছা গেল। কিন্তু টার্মের আরেকটা ওকে। অপশন আদার কেন নিয়ে এসেছি আমরা, মানে ওর বাইরে যা থাকবে সব রিজেক্ট হবে এটা ওর বলতেছি। বাইরে মানে এই রাউটের বাইরে যারা থাকবে তারা রিজেক্ট হবে, আচ্ছা আচ্ছা আসতে পারবে আচ্ছা, না। বুঝতে পারছি। মানে আমরা একটা বা একটা টার্ম তৈরি করবো, সেই টার্মে আমরা নাম দিতে পারবো একটা করে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, সবকিছুই আলাদা ওই আলাদা পলিসি আপনাদের মতো নাম হবে, ইচ্ছা মতো কিন্তু নাম। সবকিছুই ওই পলিসি স্টেটমেন্টের মধ্যেই থাকতেছে, V4 এর পলিসি হ্যাঁ হ্যাঁ, স্টেটমেন্ট। ওই পলিসির ভিতরেই থাকবে, মানে আচ্ছা। একটা পলিসির ভিতরে অনেকগুলো আবার টার্ম সাব লিখা এগুলো যাবে। হলো, এগুলো মনে হয় সাব আরো মনে করেন লিঙ্ক হচ্ছে, শাখা হচ্ছে, হুম হুম ব্রাঞ্চ হচ্ছে। আচ্ছা, হুম। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আইআইজি টু ও সেম ভাবে সে কি করবে, পলিসি মেক করবে। তাহলে সেম পলিসি আমরা জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম। এরপরে আমরা যে বিজিপি করছিলাম, এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ, গ্রুপের নাম দিয়েছিলাম আমরা এস সামথিং। তো এইখানে কি করব, যে নেইবারটা আমরা এখানে ডিক্লেয়ার করছি, সেট নেইবার, যে সেট নেইবার, তো আমাদের নেইবার হচ্ছে এইটা। তো এইখানে আমরা কি করব এখন, এক্সপোর্ট, যদি পারে পাঠানোর জন্য যে কিওয়ার্ডটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এক্সপোর্ট, যেমন এখানে মাইক্রোটিকে রান আউট সেট দিতে ফিল্টার। হবে না? হ্যাঁ, রান সেট দিতে হবে না, শুধু সেট দিলে হবে? না সেট, রান সেট না, সেট। রান কখন দিচ্ছি, যখন ভেরিফিকেশন কমান্ড দিচ্ছি, আর এটা হচ্ছে কনফিগারেশন কমান্ড। যখন অপারেশনাল মোডের কমান্ড আমি কনফিগারেশন মোডে দিচ্ছি তখন দিচ্ছি রান। আচ্ছা, এক্সপোর্ট, তারপরে আমি যদি এখানে হেল্প নিই তখন দেখবো যে যেখানে একটা রাউট চলে আসছে, এটাকে আমি অ্যাটাচ করে দিলাম। তাহলে সে কি করবে, এই নেইবারটা অনলি ডিফল্ট রাউট কি করবে, অ্যাডভার্টাইজ করবে। এক্সপোর্ট মিন্স হচ্ছে অ্যাডভার্টাইজ করা। আচ্ছা, সেম কাজটা আইআইজি টু করবে। তাহলে এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ এএস শো সেট নেইবার 10 এক্সপোর্ট ডিফল্ট রাউট IPv4। তাহলে এখানে দুইটা আইআইজি আমাকে কি করলো, ডিফল্ট রাউট সেন্ড করবো আর কি। যেহেতু বিজিপি আপ, এখন আমি চেক করব যে বিজিপি রান শো বিজিপি সামারি, তখন আমি ডিফল্ট রাউটটা পাই কিনা। আমি একটা থেকে অলরেডি পাইছি, এই যে একটা থেকে অলরেডি কিন্তু চলে আসছে, অ্যাক্টিভ রিসিভ অ্যাকসেপ্টেড ট্যাম্প, না, আর একটা থেকে এখনো পাইনি, ওয়েট করি, এটা থেকেও পাওয়ার কথা আর কি, 2 নম্বর আউটার থেকে। যে নাম্বার আউটার কি কমেন্ট করি নাই, করছি, ডিফল্ট রাউট V4, রান শো রাউট 0/0 একজ্যাক্ট, ডিফল্ট রাউট আছে, ডিফল্ট রাউট আছে। ও আচ্ছা, কেন পায় নাই তার কারণটা হচ্ছে, যে ডিফল্ট রাউটটা, খেয়াল করেন, যে ডিফল্ট রাউটটা এ সেন্ড করছে, এ রিসিভ করছে,
রিসিভ করে আবার এই রাউটটাকে সে পাঠাই দিছে, আবার সে কি করছে এখানে পাঠাই দিছে। তো এখানে পাঠাই দিছে, আমি এখন কি হয়ে গেছি, ট্রানজিট হয়ে গেছি। তো নর্মালি আমরা কি করব আবার, আমি এই রাউটারে আমি যে ইম্পোর্ট, ওখানে তো ও তো এক্সপোর্ট করে পাঠাইলো, আমি ইম্পোর্টে কি করব, ইম্পোর্টে ওই ডিফল্ট রাউটটাকে অ্যাকসেপ্ট করব অনলি, অন্য কোনো রাউটকে অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে। আবার এখানে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমি এদিকে যখন অ্যাডভার্টাইজ করব আইআইজির দিকে, তখন আমি ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করব না, আমি কি করব, আমার যে ওন রাউট, এই রাউট গুলো অ্যাডভার্টাইজ করব। ঠিক আছে। আচ্ছা, এই কারণে এইখান থেকে আমি রাউটটা পাচ্ছি না আর কি। যাই হোক, এইবার তাহলে আমরা কি করব, যে চিন্তা করলাম এই যে 59340, এটাতে পাবলিক এসএন যেহেতু, তাহলে এই পাবলিক এসএন এ আমাদের কি আছে, প্রিফিক্সও আছে। তাহলে এখান থেকে আমরা প্রিফিক্স নিলাম। ভাইয়া একটা প্রিফিক্স বলেন, মানে আছে? 103 229 আচ্ছা, একটা মিনিট। 103 229 129 45 45 .0/24 দেন। 24। জি। আচ্ছা, 45.0/24, মনে করি সিঙ্গেল একটা IPv4 প্রিফিক্স। এই প্রিফিক্সটা আমার কাজ কি হবে, আমার কাজ যেটা হবে যে এই প্রিফিক্সটা আপস্ট্রিম 1 এ অ্যাডভার্টাইজ করা এবং আপস্ট্রিম 2 তে অ্যাডভার্টাইজ করা, আমার কাজ হবে এটা। আর ডিফল্ট রাউট যে পাঠাইছিল এটাকে রিসিভ করা। আচ্ছা, তাহলে আমার কাজটা আমরা করে ফেলি। এখন আমাদের কোর রাউটারে আমাদের দুইটা পলিসি আমাদের এখানে লাগবে, একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে এক্সপোর্ট। তাহলে প্রথমে আসি এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। আই, হ্যাঁ ভাইয়া কিছু বলবেন? না ভাইয়া। IIC1, এটা যেহেতু IPv4 নিয়ে কাজ করতেছি আমরা, IPv4, অথবা এখানে নাম দিতে পারি IIC1 ইন্টারনেট IPv4 ইন, কি বললাম, নাম দিলাম ইন। IIC1 থেকে যেটা আসবে আমি ওইটাকে রিসিভ করব, তাহলে কি আসবে, ডিফল্ট রাউট আসবে। তাহলে ডিফল্ট রাউটটাকে আমি রিসিভ করব। সেট টার্ম, এখানে টার্মের যে আমরা নাম দিলাম ওখানে ডিফল্ট, হ্যাঁ, এখানে নাম আমি ভিন্ন নামও দিতে পারি, নাম্বারও দিতে পারি আর কি, হ্যাঁ। তবে এখানে আমরা একটু সিমিলারই ব্যবহার করি, সেট ম্যাচ, এখানে যেমন আমরা ডিফল্ট রাউট আর দিছি আদার্স, এখানে বললাম সেট টার্ম ডিফল্ট রাউট ফ্রম রাউট ফিল্টার 0/0 এক্সাক্ট, এটাকে কি করবো আমরা, দেন অ্যাকসেপ্ট, আর সেট ফ্রম আদার্স, দেন রিসেট। আমরা অনলি ডিফল্ট রাউট রিসিভ করবো, হ্যাঁ, যে ডিফল্ট রাউটটা পাঠাবে অনলি ওই ডিফল্ট রাউটটা আমরা এখানে ম্যাচ করলাম এবং ওইটাকে অ্যাকসেপ্ট করলাম, আদার্স রিজেক্ট করে দিলাম। ওকে। তো এইখানে যে পলিসিটা আমরা তৈরি করলাম এটা কার জন্য, IIC1 এর জন্য, হ্যাঁ, শো ম্যাচ IIC1 IPv4 ইন ডিসপ্লে সেট। তাহলে এখানে আরেকটা পলিসি তো আমাদের লাগবে IIG2 এর জন্য, তাই না? IIG2 এর IPv4 এনেও তো একটা পলিসি লাগবে। তাহলে এই পলিসিকে আমরা আবার কি করতে পারি, কপি করতে পারি, হ্যাঁ। কপি পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট IIG1, এটাকে কপি করলাম, হ্যাঁ। কপি করে টু পলিসি স্টেটমেন্ট, এটার নাম চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এটার নাম দিলাম হচ্ছে 2, IIG2। তাহলে এটা কপি হয়ে গেল, হ্যাঁ। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট যদি দিই, তাহলে এখানে আগে একটা ছিল এখন দুইটা হয়ে গেছে। কারণ কেন কপি করলাম, কারণ ভিতরের জিনিসটা তো এক, অনলি ডিফল্ট আউট পারমিট করবো, এই জন্য কপি করলাম। তাহলে ইন আউট পলিসি হয়ে গেছে আমাদের। এইবার সরি, দুইটা ইন পলিসি হয়ে গেছে, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। এবার হচ্ছে আউট পলিসি তৈরি করবো। IIG, এটার নাম দিলাম, যেমন এটা ইন দিছিলাম, এটাকে দিলাম হচ্ছে আউট।
আচ্ছা ভাই, আইএসডি এখন 1। আমরা ডিফল্ট রাউটটা পাচ্ছি কিনা দুই জায়গা থেকে একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ডিফল্ট রাউটটা পাচ্ছি কিনা দুইটা থেকে একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি কিনা ওইটা দেখাবো, এই যে মানে পলিসিটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে ISE1 ইন্টারনেট IPv4 আউট। তাহলে আমরা আপ স্ট্রিমের দিকে আউট করব, কোন রাউটটা আউট করব? এই পাবলিক প্রিফিক্সটা আউট করব। তাহলে আমি এখানে কি লিখবো? সেট ট্রাম, সাপোজ আমি লিখলাম সেট ট্রাম, এখানে নাম্বারও দেওয়া যায়, আমি এখানে সাপোজ নাম্বার দিলাম 100 ফ্রম রাউট ফিল্টার, অথবা এখানে বলতে পারি যে আমার প্রিফিক্স, হ্যাঁ, যে কোনো কিছু বলা যায়, আমি 100ই দিলাম ফ্রম রাউট, ফ্রম সেট্রাম 100 ফ্রম রাউট ফিল্টার কত, যে 103.129.45.0/24 এক্সাক্ট। যদি এই রাউটটাই এক্স্যাক্টলি হয় তাহলে এটাকে আমরা কি করব? অ্যাকসেপ্ট করব। এটা কি দেন 129 ছিল না 229 ছিল? হ্যাঁ 129 ছিল না 229 ছিল? কত ছিল ভাই? সমস্যা নাই, একটা তো এক্সাম্পল আর কি এটা। আচ্ছা জি। যদি এক্সাক্ট না হয় তো ওটা সমস্যা নেই, এটা তো জাস্ট আমরা ল্যাব করতেছি। ওকে, সেট টার্ম 1000 দেন রিজেক্ট। যে এই যে এখানে টার্মের যে নাম্বার গুলো লিখলাম এটা কিন্তু আমার আমার মতো আর ইউজার ডিফাইন্ড, হ্যাঁ, এটা আমার মতো করে আমি দিতে পারি। তো এখানে দিলাম 100, এখানে দিলাম 1000, আপনিও আপনার মতো করে দিতে পারবেন আর কি। তবে এই নাম্বারগুলো আমরা যেটা করি যে মিনিংফুল রাখার চেষ্টা করি, যেমন ওইখানে বলছিলাম ডিফল্ট রাউট। আচ্ছা, তো আমি বললাম কি যে এই রাউটটা আমরা কি করব? অ্যাডভার্টাইজ করব, অন্য কোনো রাউট অ্যাডভার্টাইজ করব না। এখন আগের মতোই কপি করতেছি, কপি পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, এইটাকে যেহেতু দুইটা আপিস টিমে আমরা একই জিনিস অ্যাডভার্টাইজ করব, সেহেতু এটাকে আমরা কপি করে আমরা দিলাম যে IIG2। তাহলে এখানে আমি যদি এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট আমি যদি হেল্প নিই, তাহলে দেখবো চারটা পলিসি এখানে চলে আসছে। ইন আউট, IIG1 ইন আউট, IIG2 ইন আউট। তাহলে এটাকে কি করতে হবে? আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তার আগে রান শো রাউট যদি আমরা দেখি, যে ভাইয়া যেটা বলছিল যে আমি ডিফল্ট রাউট পাচ্ছি কিনা সেটা দেখেন। এই যে দেখেন আমি ডিফল্ট রাউট পেয়ে গেছি, এবং এই রাউটটা কিসের মাধ্যমে আসছে? বিজিপির মাধ্যমে আসছে, এবং এটা কি অ্যাক্টিভ। কতক্ষণ ধরে রাউটটা আছে? 9 মিনিট 25 সেকেন্ড ধরে আছে। এবং কার কাছ থেকে পাইছি আমি? 5877 এর কাছ থেকে পাইছি, এই এই ASN এর কাছ থেকে পাইছি। ঠিক আছে, আর এটা ছিল হচ্ছে আমাদের নেক্সট হাব। এখন আমরা যেটা করব যে কিন্তু এটাকে আরেকটার কি কাছ থেকে করব? কেন পাচ্ছি না ভাইয়া এখনো? আরেকটার কাছ থেকে কেন পাচ্ছি না খেয়াল করেন একটু। আপনি মনে করেন আপনার কাছে এখন কি অবস্থায় আছে, এ মনে করেন আপনার কাছে পাঠাইছে, হ্যাঁ, পাঠাইছে। আচ্ছা, এ এর কাছে যে রাউট টেবিলটা আছে, এই রাউট টেবিলে এখানে দেখেন যে এই যে প্রেফারেন্স যে ভ্যালুটা আছে না, কত দেওয়া আছে? 170, তাই না? তো এইটা হচ্ছে তার কাছে কি, এটা অ্যাক্টিভ রাউট, হ্যাঁ, তার কাছে হ্যাঁ, এই রাউটটা কি অ্যাক্টিভ রাউট। হ্যাঁ, আচ্ছা, যদি অ্যাক্টিভ রাউট তার কাছে থাকে এবং তার যদি বিজিপি নেইবার থাকে, সে কি হুম, করবে? ওই বিজিপি নেইবারে এটাকে অ্যাডভার্টাইজ করবে। ভালো কথা। এখন আচ্ছা, সে কার কাছে দিল? এই আপ স্ট্রিমে তার ডিফল্ট রাউটটাকে অ্যাডভার্টাইজ করে দিছে। ভালো কথা। এখন দেখি তাহলে এর রাউটারের কি অবস্থা। এর রাউটারে এসে যখন আমি দেখতেছি, তখন দেখতেছি বিজিপির মাধ্যমে যে রাউটটা আসছে সেটা হুম, উইন করছে, কিন্তু ওই যে স্ট্যাটিক রাউট দিয়ে যে রাউটটা ছিল এটা উইন করেনি। তাহলে এ কার কাছ থেকে পাইলো? কোর রাউটারের কাছ থেকে ডিফল্ট রাউট পাইলো না? হুম, 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 বিজিপি যার কাছ থেকে রাউটটা পাবে ওকে আবার ওই জিনিসটা অ্যাডভার্টাইজ করবে না, হুম, এটা বিজিপির ডিফল্ট নিয়ম। ঠিক আছে না? আচ্ছা। ও এই জন্য করেনি আর কি। ও ওই যে এসপার আচ্ছা, 59340 থেকে পাইছে। হ্যাঁ, এই যে এটা এটা আমার এজটা ট্রানজিট এজ হয়ে গেছে হ্যাঁ, ভাই। ট্রানজিট। ট্রানজিট তার মানে হচ্ছে সে কি করতে পারবে, IIG1 কি করতে পারবে, আমাকে অ্যাজ এ ট্রানজিট হিসাবে ট্রাফিক পাঠাইতে পারবে। তো এরকম তো আসলে প্র্যাকটিক্যালি হয় না, তাই না? প্র্যাকটিক্যালি হয় না। তখন কি করি আমরা? যেহেতু ট্রানজিট এজ হয়ে যাচ্ছে আমি, ট্রানজিট হয়ে যাচ্ছি আমি, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমার ইন্ডে পলিসি অ্যাপ্লাই করতে হবে।
ইন পলিসি, আউট পলিসি, এগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই পলিসি অ্যাপ্লাই করার পরে দেখব যে এই যে ডিফল্ট রাউট, এই যে ডিফল্ট রাউট সে পাইছে, এই ডিফল্ট রাউটটা তার কাছে আসবে না। তার কাছে কি আসবে? এই কাস্টমার যে রাউটটা অ্যাডভার্টাইজ করবে ওই রাউটটা আসবে। দ্যাট ইজ লজিক্যাল। ওকে, এই কাজটাই আমরা করলাম, যে এই কাজটার জন্য আমরা পলিসি তৈরি করলাম। এডিট প্রোটোকল বিজিপি রো আইআইজি 1, এটার ভিতরে আমরা যে নেইবারটা পাবো, এইখানে কি করব? সেট নেইবার, এইখানে আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তাহলে ইম্পোর্টে কি কোনটাকে অ্যাপ্লাই করব? আমি আইআইজি 1 এর ভিতরে আছি, তাহলে আইআইজি 1 ইন্টারনেট IPv4 ইন, মানে জাস্ট মিল রেখে পলিসিগুলো করা যাতে যে কেউ বুঝতে পারে। এবার কি করব? এটা ইম্পোর্ট করলাম, তাহলে এক্সপোর্ট করব কি? এক্সপোর্ট হচ্ছে আইআইজি 1 ইন্টারনেট IPv4 আউট। এটার ভিতরে কি বলা আছে? শুধু এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করতে বলা আছে। হয়ে গেল। তাহলে ইন আউট পলিসি আমার দেওয়া শেষ। এবার আমি বের হয়ে গেলাম। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আইআইজি 2, আইআইজি 2 এর ভিতরে আমি সেম ভাবে ইন আউট পলিসিটা মেনটেন করব। নেইবার 10 এত ইম্পোর্ট, এটা আইআইজি 2 ইম্পোর্ট, এবং এরপরে দিব হচ্ছে আমরা এক্সপোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে আমি কি রিসিভ করব, আর এক্সপোর্ট মানে হচ্ছে আমি কি অ্যাডভার্টাইজ করব। এই হচ্ছে দুইটা জিনিস মাইক্রোটিকে, যেটা ইন ফিল্টার এবং আউট ফিল্টার যেটাকে বলে। আমরা যখন এখানে আমার পলিসি অ্যাপ্লাই করা যখন হয়ে গেল, তখন আইআইজি 2 তে যখন আমি রাউটটা দেখবো এখন, তখন দেখবো সে ডিফল্ট রাউটটা কিন্তু পায়নি, যেটা এই রাউটার থেকে আসতেছিল। আছে তার কাছে ডিফল্ট রাউট? নাই। আমি যদি অল রাউট দেখি, তার তার যদি রাউট টেবিল দেখি, তাহলে দেখবো স্ট্যাটিক ডিসকার্ড, সে যে রাউটটা অরিজিন করছিল সেই রাউটটা আছে। বিজিপির মাধ্যমে, বিজিপির মাধ্যমে এখনো আমরা রাউট পাই নাই। বিজিপির মাধ্যমে কি আমি রাউট পাইছি এখানে? এই কাস্টমারের রাউটটা বিজিপির মাধ্যমে পাওয়ার কথা ছিল না? হ্যাঁ, পাওয়ার কথা তো। পাওয়ার ওয়ান কথা জিরো ছিল। থ্রি আবার হ্যাঁ। এইখানে মনে করেন আইআইজি 1 এর ভিতরে এই এই রাউটটা, কাস্টমারের রাউটটা তার রাউট টেবিলে থাকার কথা ছিল, IPv4 রাউট টেবিলে। এখন কেন হুম পাইলো না? তাহলে এটাকে আমরা পলিসির ভিতরে কিন্তু অ্যালাউ করছি। হুম। পলিসির ভিতরে এই রাউটটা কিন্তু অ্যালাউ করছি। যেমন আমরা যদি পলিসি গুলো তাহলে কি দেখতে ওর চাই, ওখানে অ্যাকসেপ্ট করতে হবে আইজিতে? না ওর তো ডিফল্ট, ওর তো কোনো পলিসিই নাই। আচ্ছা, আইআইজির তাহলে পাশে আমি যা ইনে তো পাঠাবো কোনো সেটাই সে পলিসি দেয় অ্যাকসেপ্ট নাই। করবে। আচ্ছা। হ্যাঁ, তাহলে অন্য কোথাও প্রবলেমটা, ঠিক আছে। না, আমরা আচ্ছা, যে তাহলে বললাম প্রবলেমটা, আদার্স, ও সেটা হচ্ছে আমরা যে বললাম আদার্সটাকে রিজেক্ট করতে, সেটা কি আউটে? হ্যাঁ আমি তো এটাকে ইন। অ্যালাউ করে তারপরে রিজেক্ট করছি না। আচ্ছা, হ্যাঁ। আমি না। তো আমারটা অ্যালাউ করছি, দেখেন অ্যালাউ করছি হ্যাঁ। তারপরে রিজেক্ট করছি। আচ্ছা। আইআইজি 1 এর ক্ষেত্রেও তাই। তার মানে হচ্ছে এখন যেহেতু পাচ্ছে না, তার মানে আমি আসলে রাউটটা অ্যাডভার্টাইজ করতেছি। ও যেহেতু পাচ্ছে না, ওর ইনপুটে কোনো ফিল্টার নাই, তাহলে আমি অ্যাডভার্টাইজ করতেছি না। তাই না লজিকটা? রানশো বিজিপি সামারি। এখন আমি অ্যাডভার্টাইজ করতেছি কিনা বা আমি কি রিসিভ করতেছি এটা বোঝার জন্য বা এটা দেখার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে রানশো রাউট অ্যাডভার্টাইজিং প্রোটোকল বিজিপি। আমি যে নেইবার এখানে পাবো, এই নেইবার যদি দেই 1.1, আমি অ্যাডভার্টাইজ করতেছি না। আবার যদি পরের নেইবার দেখি, পরের নেইবার চেক করি যে আমি অ্যাডভার্টাইজ করতেছি না এই নেইবারে, আমি এই নেইবারেও কোনো কিছু অ্যাডভার্টাইজ করতেছি না। তাহলে আমি কোনো কিছু রিসিভ করতেছি কিনা দেখি। রানশো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি নেইবার হচ্ছে এইটা। তাহলে আমি কি করব? ডিফল্ট রাউট রিসিভ করবো। এই যে দেখেন ডিফল্ট রাউট আসছে না? আসছে। আবার আরেকটা নেইবার হচ্ছে যেটা আছে আমাদের আরেকটা আপস্ট্রিম। তো এই আপস্ট্রিম থেকে আমরা ডিফল্ট রাউট রিসিভ করতেছি কিনা দেখি। হ্যাঁ, এটা থেকেও রিসিভ করতেছি, এটা থেকেও রিসিভ করতেছি, কিন্তু এই দুইটার ভিতরে আবার পার্থক্য আছে। এটার বামে স্টার চিহ্ন আছে আর এটার বামে স্টার চিহ্ন নাই। তার মানে হচ্ছে এখানে এই 58717 থেকে যে রাউটটা আসছে, এই রাউটটা হচ্ছে অ্যাক্টিভ, আর এইটা হচ্ছে ব্যাকআপ। অটোমেটিক্যালি, কোনো কিছু করা লাগেনি, অটোমেটিক্যালি। ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাডভার্টাইজ না হওয়ার কারণ হচ্ছে যে এই রাউটটা আমার রাউট টেবিলে নাই। এটা হচ্ছে কারণ। কেমনে? দেখেন, রাউট টেবিলে আছে? নাই। তাহলে আমাদের ওই যে অরিজিন করার যে বিষয়টা, রাউট অরিজিন করতে হয় আগে।
তাহলে কেমনে? সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, আমরা এই রাউটটা কি করব? অরিজিন করব। তারপরে কি করব? ডিসকার্ড রেফারেন্স টু ফাইল। কমিট করি, তাহলে আমার রাউট টেবিলে এই রাউটটা চলে আসবে। দেখি, চলে আসছে। এখন কিন্তু ও অ্যাডভার্টাইজ, যেহেতু রাউট পলিসিতে রাউটটা আছে, এই যে দেখেন অ্যাডভার্টাইজ হচ্ছে। পরেরটাই যান, এখানেও দেখবেন যে সেম রাউটটা অ্যাডভার্টাইজ হচ্ছে, হচ্ছে না? আপস্ট্রিম ওয়ানে অ্যাডভার্টাইজ হচ্ছে, আপস্ট্রিম টু তে অ্যাডভার্টাইজ হচ্ছে। এখন আপস্ট্রিম ওয়ান অথবা টু এর রাউট টেবিল যদি আমি দেখি, তাহলে এই রাউটটা আমি পেয়ে যাব। এই যে রাউট চলে আসছে, এবং এই রাউটটা অ্যাক্টিভ। কোন প্রোটোকলের মাধ্যমে পাচ্ছি? বিজিপি। বিজিপি ডিফল্ট প্রেফারেন্স কত? 170। কতক্ষণ আগে পাইছি? 20 সেকেন্ড আগে পাইছি। কোন এএস এর প্রিফিক্স এটা? 59340। এই এএস এর প্রিফিক্স। কারণ কি? এই যে এটা হচ্ছে অরিজিন কোড। এর বামে যে লাস্ট, মানে এস পাতে লাস্ট যে এস থাকবে, ওই এসটা হচ্ছে অরিজিন এস, এবং এটা তার নেক্সট অফ ইনফরমেশন এবং এক্সিট ইন্টারফেস। এখন এইটাকে যদি আমি স্পেসিফিক এই রাউটটাকে যদি একটু আলাদা করে দেখতে চাই, তখন আলাদা করে যদি একটু ডিটেলস দেখতে চাই, তখন আমি এইভাবে ডিটেলস দেখতে পারি। বিজিপির মাধ্যমে পাইছি, এটা হচ্ছে প্রেফারেন্স ভ্যালু। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে ফুল সোর্স থেকে আসছে, নেক্সট অফ কি হবে, বা নেক্সট অফ কি, স্টেট কি, এটা অ্যাক্টিভ না ব্যাকআপ, লোকাল এস নাম্বার মানে এএস এর নাম্বার, কোন এস থেকে এই প্রিফিক্সটা পাচ্ছি, হ্যাঁ, কতক্ষণ ধরে এই প্রিফিক্সটা আমার রাউট টেবিলে আছে, ঠিক আছে। এস পাথ, এটা হচ্ছে তার এস পাথ। রাউটটা অ্যাকসেপ্টেড কিনা, অ্যাকসেপ্টেড। ডিফল্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু 100। রাউটার আইডি মানে রিমোট রাউটারের রাউটার আইডি হচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত? বেশি হয়ে গেল নাকি ভাই? এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আজকে আসলে অনেক হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা যেটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের তিনটা রাউটারেরই ফুল কনফিগারেশন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আলাদা আলাদা করে। তাহলে ভিডিও যখন দেখবেন তখন এখান থেকে একটু ইয়ে করতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা আগামী ক্লাসে আরো এক্সটেন্ড, হ্যাঁ, যে আমি এটাকে কিভাবে প্রাইমারি বানাবো, মানে এই আপস্ট্রিমটা প্রাইমারি হবে, এটাকে সেকেন্ডারি বানাবো, সেকেন্ডারি হবে, হ্যাঁ, মানে এই যে যেমন জিনিসগুলো। যেমন হচ্ছে যে ওই যে 59340 ডিফল্ট হয়ে আছে এখানে, আমি হুম, চাচ্ছি না ফোর্সলি আমি যে 10075 কে ডিফল্ট বানাইতে হ্যাঁ, চাচ্ছি। এটা এটা দিয়ে আমার আপলোড ট্রাফিকটা যাক, বা ডাউনলোড হ্যাঁ, ট্রাফিকটা এদিক দিয়ে আসুক, হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো হচ্ছে আমাদের বিজিপি অ্যাট্রিবিউট দিয়ে করি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো সামনের ক্লাসে আমরা বিজিপি অ্যাট্রিবিউট গুলো ইন্ট্রোডিউস করবো একটা একটা, আচ্ছা। আর কোনটা কি জন্য ফিল্টারের তো ব্যবহার আরো করা কিছু হয়। মনে হয় বোঝার আছে, তাই না? ফিল্টার রুলের, ইন আউট ফিল্টারের হ্যাঁ, এই ফিল্টারের ভিতরে ফিল্টার তো বহুত কিছু, এখন যেটা দেখালাম একবারে বেসিক। বেসিক। আচ্ছা, আরেকটা জিনিস বিজিবির আমি পার্টের একটু যে যদি অংশটুকু, দেখান এটাও আমাকে, একেবারে বেসিক। ওই যে আপনি এডিট পলিসিতে গেলেন না, হুম, বললেন না অনেকগুলো পলিসি আছে, তার মধ্যে বিজিপি একটা। হুম। আহ, যখন পলিসির আপনি ভিতরে মানে পলিসি দিয়েই তো আসলে বেসিক্যালি মানে ইঞ্জিনিয়ারিং গুলো করা হয় আর কি। করা হয়, আচ্ছা, হুম। না না সরি, সব প্রোটোকল, মানে সরি জুনিপার সরি, মানেই হচ্ছে পলিসি। আচ্ছা না, পলিসি বলতেছি, প্রোটোকল, প্রোটোকল কি কি আছে এর ভিতরে, মানে শো প্রোটোকল কি দেখা যায় এখান থেকে? ও, এই যে আপনি সব প্রোটোকল না, যে হ্যাঁ, আপনার এখানে যে প্রোটোকল, সব প্রোটোকলই আপনি এখানে পাবেন। যেমন হচ্ছে আচ্ছা, রাউটিং প্রোটোকল গুলো আছে, আদার্স যে প্রোটোকল এগুলো এখানে অ্যাভেলেবল আছে। এটা যদি আচ্ছা, বুঝতে চান আর কি, যে কি কি প্রোটোকল আছে এটা আমি দেখতে চাই, এডিট হ্যাঁ, প্রোটোকল আপনি যেখানে হেল্প নেবেন, হেল্প নিলে আচ্ছা, এই যে ও লম্বা একটা আচ্ছা, লিস্ট দিয়ে দিবে কি কি প্রোটোকল এখানে অ্যাভেলেবল আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, জি, ওকে ভাই, থ্যাংক ইউ। জি, জি, আসসালামু আলাইকুম।